দর্শক, শুরু হয়েছে ডাকসু নির্বাচন, সেই আকাঙ্ক্ষিত আজকের দিন। তো আমরা এখন আছি চ্যানেল আই থেকে, আমি সাইদুজ্জামান দীপু আপনাদেরকে নিয়ে এসেছি ডাকসু নির্বাচনের একটি কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র। সেখানে মূলত সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় ৭১ হল এবং মহসিন হল, এই তিনটা কেন্দ্রের ভোট এই কেন্দ্রে পড়ছে, এই তিনটা হলের। তো সেই হলের যে এই কেন্দ্রের যে পরিস্থিতি বা ভোট কেমন হচ্ছে সেটার জন্য এখানে সাধারণ কয়েকজন ভোটার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের কাছে আমরা জানতে চাইব যে কেমন দেখছেন আপনারা ভোট, বা কোনো পরিস্থিতি দেখলেন কিনা, একটু কথা বলতে। আসসালামু আলাইকুম, আমি হলাম মুস্তাকিম শরীফ। এখানে আমি হচ্ছে বিজয় ৭১ হলের বাসিন্দা, ২২টি সেশনের। তো আমি ভোট দিতে গেলাম। এখন এখানে একটা জিনিস যা দেখলাম, এটা হচ্ছে কি, এখানে প্রার্থীর চেয়ে মানে ভোটার হচ্ছে প্রার্থী খুব বেশি হয়ে গেছে। প্রথমত যখন আমরা ভিতরে গেলাম, ভিতরে বিভিন্ন স্যাররা আছে, এখানে আপনার লিস্ট আছে, এবং মানে ওরা সিরিয়ালে দিচ্ছে আমাদের সব কিছু। কিন্তু এখানে আমি যা দেখলাম, আমাদের প্রার্থী ভোটারের চেয়ে এখানে গার্ড বেশি, এখানে একটু গরম, সিচুয়েশনটা একটু বেশি, এখানে গরম লেগেছে আপনার বেশি, তাই আর একটু মানুষ একটু বেশি লাগলো আমার এখানে ভিতরে। এবারই কি প্রথম ভোট দিলেন? হ্যাঁ, আমার লাইফ হচ্ছে এটাই প্রথম ভোট। আমি জাতীয় নির্বাচনে কি ভোট দিয়েছিলেন বা এরকম? না, দেওয়া হয়নি। জাতীয় নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি। কথা বলবো আরেকটি নিয়ে, আপনি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? না, বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিকতার সাথে এই ডাকসুকে বাস্তবায়ন করার জন্য সকল প্রচেষ্টা তারা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক বেশি ধন্যবাদ। তারা গতকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি একদম দৃশ্যমান যে প্রশাসনিক যে ব্যবস্থাপনা, সকল কিছু আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবং ভোট কেন্দ্রে এসে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এবং যে ক্যান্ডিডেটরা তাদের ভোট চাচ্ছে এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। বিপ্লব পরবর্তী সময়ে ক্যান্ডিডেট বলেন, ভোটার বলেন, সবাই খুবই আন্তরিকতার সাথে ভোট প্রয়োগ করতে পারছে। এটা আমাদের অন্যতম একটা পাওয়া। এবং আমাদের যে হাসিনা আমল, যে স্বৈরশাসক, যে ফেসিস্ট আমলে আমরা যা করতে পারিনি সেটারই প্রয়োগ করা হচ্ছে এখন, এবং সেটা আশা করি বহমান থাকবে প্রত্যেক বছর। গত নির্বাচনে ভিপি হয়েছিলেন নুরুল হক নুরু, সেই নির্বাচনে কি আপনি ভোট দিয়েছিলেন? না, আমি আবারই প্রথম। আমি 2022 সেশনের শিক্ষার্থী। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছিলাম যে সাধারণ ভোটার যারা, তাদের অভিমত নিচ্ছিলাম। আপনারা আমার পেছনে দেখতে পারবেন যে কত ভোটার, এখানে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আর আমরা এই একটা বোর্ডও দেখতে পাচ্ছি। এই বোর্ডটা আসলে একটা এলইডি বোর্ড। এখানে পরবর্তীতে যখন ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, তখন এই এলইডিতেই ভোট গণনা দেখাবে। এখানে কিছুক্ষণ পরপরই ডেমো দেখাচ্ছে, এখন যদিও নেই, যে কিভাবে তারা দেখানো। প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ আছে, সিসিটিভি সংযুক্ত আছে, এবং এই বোর্ডের মাধ্যমেই সেই ভোট গণনা দেখাবে। তো আমরা আরও দেখাবো আপনাদেরকে যে কি অবস্থা এখানে। আপনারা নিরাপত্তার জন্য দেখছেন যে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা অপেক্ষা করছেন, সেই কোনো রকম যদি সমস্যা অনুভূত হয় তাহলে তারা তড়িৎ ব্যবস্থা নেবেন। আর এই যে কি দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভোটার এখানে উপস্থিতি পর্যবেক্ষণ করছেন। সবাই কেউ ভোট দিয়ে এসেছেন, আবার কেউ ভোটার পরবর্তীতে হয়তো ভোট দেবেন। দেখছেন যে ভিতরে এক লম্বা লাইন থাকায় অনেকে ভোট দিতে কিছুটা সময় নিচ্ছেন, এবং তার আজকে প্রচণ্ড গরমের কথাও বলছিলেন কেউ। তো আমরা আরও কথা বলবো দু একজনের সাথে। ভাইয়া, কেমন দেখছেন ভোট কেন্দ্রে কেমন দেখছেন? খুব উৎসব মুখরভাবে আমাদের ভোট হচ্ছে, তো খুবই ভালো লাগছে আর কি। ক্যাম্পাসের এই পরিস্থিতি যে আর কোনো সময় হবে নাকি এটা আমরা আর কি জানি না, তবে এইবারেটা আর কি অনেক ভালো লাগতেছে। আপনি কোন হলের? আমি এফ রহমান হলের। ওকে, দিয়ে আসছি। আচ্ছা, ওকে। ভোট কেন্দ্রের ভেতরের কি অবস্থা দেখলেন? ভেতরে একদম সব ঠিকই আছে। তো আমাদের আর কি বুথ টেবিল, যার যে জায়গায় টেবিল পড়ছে ওই জায়গায় আমরা যাই, আমাদের যে নাম্বারটা আছে ওটা বলার পরে আমাদের যে ওএমআর সিটটা ওটা দিয়ে দিতেছে। ওকে। তো দেখছেন যে দর্শক, সার্বিক পরিস্থিতি খুবই উৎসব মুখর, সবাই কথা বলছেন। আমরা একজন দৃষ্টি প্রতিবন্ধী ভোটার পেয়েছি। ভাই, আমরা চ্যানেল আই থেকে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই।
তো আপনি তো ভেতরে ভোটার কেমন দেখলেন বা কি পরিস্থিতি দেখলেন? আসলে ভোটার আসলে যাচ্ছে, এখন তো সকাল, মানে হয়তো 10টা থেকে আরো হবে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য কি স্পেশাল ব্যবস্থা আছে ভোট দেওয়ার? আছে। কোনো অসুবিধা বোধ করেছেন কিনা? না। ওকে, আমি একজন প্রার্থী, আমি সকাল থেকে দোয়া চাই। আপনি একজন প্রার্থীও? জি। আচ্ছা, ওকে। তো আমরা একজন ভোটার এবং সাথে সাথে একজন প্রার্থী, তিনি দৃষ্টি প্রতিবন্ধী। তো তিনি বলছিলেন যে ভোটে কোনো অসুবিধাই তিনি দেখেননি, আর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং উৎসব মুখর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। আমরা আপনাদেরকে যদি দেখাই যে কত উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে এসেছে, সবাই সবাইকে বলছে কেমন ভোট দিয়েছেন। এবং তবে আজকে অনেক প্রচণ্ড গরম। আপনারা জানেন যে এই গরমেও সবাই সকাল সকাল চলে এসেছেন ভোট দিতে। আমরা যদিও এই কেন্দ্রে প্রার্থী, আচ্ছা, যদিও এই কেন্দ্রে সবই ছেলে বা পুরুষ ভোটার এবং ভোটার। তারপরে এখানে আমরা একজন নারীকে দেখতে পেলাম, শিক্ষার্থীকে। তো আমরা জানতে চাচ্ছি আসলে তিনি আপনি কি ভোটার? তো না এই কেন্দ্রে? আমি এই কেন্দ্রের ভোটার। আমি মেহরিন আফরোজ মাইশা, আমি আমার পরিচয় দিয়ে শুরু করছি। মেহরিন আফরোজ মাইশা, আমি সেন্ট্রাল থেকে সমুন্নত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে পদপ্রার্থিতা করছি। আমি প্রার্থী এবং সেন্ট্রালের প্রার্থী, এবং যতগুলো 8টা কেন্দ্র পড়েছে সবগুলো কেন্দ্রকে ঘুরে দেখা এবং পরিস্থিতি কি আছে সেগুলো বিবেচনা করা এবং শিক্ষার্থীদের কিছু মূল্যায়ন করা, যাকে বলে কুশল বিনিময় করা। তো সব কিছু করাই আসলে আমার এখন কাজ। তো এখন সবাইকে দেখতেছি, কথা বলতেছি। আমি আমার নিজের হল, নিজের কেন্দ্র ভূতত্ব যেখানে পড়েছে, আমরা সুফিয়া কামাল হল, সেখান থেকে আমি এইমাত্র এখানে আসলাম সিনেট ভবনে। এরপর হচ্ছে আমরা যতগুলো কেন্দ্র, 8টা কেন্দ্র, আমি সব জায়গায় যাবো, ইনশাল্লাহ ঘুরবো, সবার সাথে কথা বলার চেষ্টা করতেছি। বিশুদ্ধ আমি এখন যদি সত্যি কথা বলতে চাই, ভোট কেন্দ্রের ভোট পরিস্থিতি এখন পর্যন্ত ভিতরের অবস্থা সুষ্ঠু রয়েছে, কিন্তু বাহিরে প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। আপনি যদি আপনার পায়ের কাছে দেখেন, আপনার এখানে একটা ছাত্রদলের প্যানেলের একটা প্রচারণা কার্ড পড়ে আছে। তো এই যে আচরণবিধি লঙ্ঘন, প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন, তারা এই আচরণবিধি লঙ্ঘনের সময় প্রশাসন কীভাবে তারা এখনো চুপ আছে? প্রশাসন কি দেখতেছে না? এত বড় একটা প্যানেল, অনেকগুলো প্যানেল এভাবে আচরণবিধি একসাথে লঙ্ঘন করতেছে, অনেক স্বতন্ত্র প্রার্থীরা করতেছে, কিন্তু প্রশাসন এখনো নিশ্চিত ভূমিকা। এবং একটা হচ্ছে দলের পক্ষে, এবং তারা হচ্ছে একটা রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে গেছে। প্রশাসন ঠিক আগের মতো রয়েছে, যেখানে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা একটা নির্দিষ্ট দল, একটা নির্দিষ্ট হচ্ছে, এখনো তারা নিরপেক্ষ হতে পারেনি, শিক্ষার্থী বান্ধব হতে পারেনি, তারা এখনো দলের প্রভাবের মধ্যে রয়ে গিয়েছে, রাজনৈতিক দলের। ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখছিলেন যে ভোটাররা তো ভোট দিচ্ছেন উৎসব মুখর পরিবেশে, কিন্তু প্রার্থী যারা আছেন তারা কিছুটা অভিযোগ করছেন যে তাদের এখানে হয়তো কিছুটা পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে। কিন্তু সার্বিক পরিস্থিতিতে সবাই উৎসব মুখর পরিবেশেই এই ভোট অংশগ্রহণ করছেন প্রার্থী এবং ভোটাররা। তো আমি চ্যানেল আই থেকে আপনাদেরকে এই সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলাম এই সিনেট ভবন কেন্দ্রের। সাইদুজ্জামান দীপু, তো আমাদের সাথেই থাকুন, আমরা আরও বারবার আপনাদের সাথে সংযুক্ত করব এবং এই ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানাবো।